নমস্তুতে শঙ্খচক্রধরং বিষ্ণু প্রীতবাতমারম্ভে ওম বিষ্ণবে নমো নমঃ শান্তি দে হ্যাঁ হ্যাঁ গোড়া মাটি ফেলা একজন সোজা কর সোজা হয় নাকি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মনুষ্য হয়নি সামনে সামনে দেখো তো সোজা হয়েছে না না কর্নার হিসাবে থাকবে কেউ ওটা করে নেওয়া যাবে আগে করে নিয়ে মাটি নিয়ে যাবে না না কোন ঠিক আছে ব্যানার দিকে দেখো তো হেলে আছে এদিকে হেলে আছে কোন দিকে হেলে এইদিকে হেলে আছে এবং কারা অর্গানাইজ করছে। দেখুন পুজোটা এটা আমরা আগে পুজো করতাম, দুটো আলাদা ক্লাব ছিল, কিন্তু এই ক্লাব দুটোকে আমাদের সকলের মানে প্রিয় দাদা গোপাল শাহ মহাশয় 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি দুটো ক্লাবকে একত্রিত করে একটা এত বড় ভাবনার একটা পুজোকে উনি করানোর জন্য আমাদেরকে উৎসাহ করেছে যে একটা বড় পুজো করা হোক, যেটা বাটানগরের একটা বলতে পারেন যে সরস্বতী পুজো বাটানগরে খুব ফেমাস ছিল এক সময়, কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই পুজোগুলো হারিয়ে যায়, অনেক পুজো বন্ধ হয়ে যায়। তো বাটানগরে যাতে সরস্বতী পুজোর একটা ট্রেন্ড ফিরে আসে আবার, সেই বার্তাটা গোপাল শাহ মহাশয় উনি দেওয়ার চেষ্টা করেছে। তার জন্য আমাদের দুটো ক্লাবকে একত্রিত করেছি, বাটানগর স্প্লাউড এবং ক্রিয়েশনকে, যাতে একটা বড় একটা পুজো আমরা নামাতে পারি। তার জন্য আমি থ্যাংক ইউ জানাবো গোপাল শাহ মহাশয়কে। উনি যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো আমরা এত বড় ভাবনা আমরা আসতে পারতাম না। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই পুজোটা করছি, যাতে আমরা পুরো একটা ওয়ার্ল্ড রেকর্ড করার চেষ্টা করছি, যেটা আমরা 111 ফুটের ঠাকুর আশা করি, মানে আমি জানি না যে কোনো জায়গায় হয়েছে কিনা, এই প্রথম আমরা করার চেষ্টা করছি যাতে গিনেস বুকে আমাদের নামটা ওঠে, সেই হিসাব করে আমরা এগোচ্ছি। এখন দেখা যাক আগামী দিনে সবার আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকলে আমরা সেই জায়গাটা হয়তো করতে পারবো। প্রশাসনের পারমিশন দিয়েছি, প্রশাসনের পারমিশনের জন্য আমরা সব অ্যাপ্লাই করেছি, প্রশাসন আমাদের সাথে রয়েছে, সেটা নিয়েও আমরা আরও অনেক কিছু পারমিশন রয়েছে, সেগুলো আমরা করাচ্ছি। আগামী দিনে শ্রী অভিষেক ব্যানার্জি আমাদের মাননীয় এমপি, উনি আমাদেরকে সাথে রয়েছে, আশ্বাস দিয়েছে যে আমরা একটা বড় একটা পুজো করতে পারবো। তার জন্য আমরা আরও একটু এগোচ্ছি। এবার আগামী দিনে দেখা যাক কত কি হতে পারে, বাকিটা পরে দাদা ক্রিয়েশন আর বাটানগর ক্রিয়েটিভ প্রত্যেক বছর তো আলাদা আলাদা পুজো করে এবং চমক থাকে, এবছর একসঙ্গে করার কারণ কি? এবছর একসঙ্গে করার কারণ হচ্ছে একমাত্র গোপাল শাহ মহাশয়, উনি আমাদেরকে একত্রিত করেছে যে একসঙ্গে হয়ে আমরা পুজো করতে পারি। সেটাই মানে ভাতৃপ্রীতি যেটা থাকে সেটা যাতে আমরা লোককে দেখাতে পারি যে আমরা দুটো ক্লাব একসঙ্গে হয়ে পুজো করতে পারি, এটার জন্যই উনি করেছেন। আমার নাম রাকেশ দাস। আপনি ক্লাবে? আমি ক্লাবের সেক্রেটারি। ক্রিয়েশন আমরা অনেক বছর ধরেই আলাদা করে পুজো করে এসেছি, আর ওনাদের বাটানগর স্কোয়াড যে টিমটা ছিল, তো ওনারাও আলাদা পুজো করেন। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সবচেয়ে বড় সরস্বতী করব, আর যেরকম আমাদের চন্দননগর ফেমাস জগদ্ধাত্রী পুজোর জন্য, যেন বাটানগরও ফেমাস হয় সরস্বতী পুজোর জন্য। সেই জিনিসটা যেই স্বপ্নটা আমাদের পূরণ করতে হেল্প করছেন গোপাল শাহ মহাশয়, সেটার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল তার কাছে। আর আগামীকালে যেন আমাদের সরস্বতী পুজো দেখতে চন্দননগর থেকেও লোক আসে, এটাই আমাদের ইচ্ছা, এটা আমাদের সবার ইচ্ছা ছিল। কত ফুটের হচ্ছে এটা 111 ফুটের হচ্ছে। এই প্রথম? না না, আমাদের পুজো আগে থেকেই হচ্ছে, বাট 111 ফুটের পুজো, সরস্বতী পুজো স্পেশালি, এটা প্রথমবারই হচ্ছে। এটার বাজেট কত বলা যায়? বাজেট অ্যাপ্রক্সিমেটলি সব কিছু মিলিয়ে 1.5 কোটি টাকার মতো। আপনার নাম দেখি? আমার নাম সৌমিক ঘোষ, আমি ক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি। ক্রিয়েশন আমরা অনেক বছর ধরেই আলাদা করে পুজো করে এসেছি, আর ওনাদের বাটানগর স্কোয়াড যে টিমটা ছিল, তো ওনারাও আলাদা পুজো করেন। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সবচেয়ে বড় সরস্বতী করব, আর যেরকম আমাদের চন্দননগর ফেমাস জগদ্ধাত্রী পুজোর জন্য, যেন বাটানগরও ফেমাস হয় সরস্বতী পুজোর জন্য। সেই জিনিসটা যেই স্বপ্নটা আমাদের পূরণ করতে হেল্প করছেন গোপাল শাহ মহাশয়, সেটার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল তার কাছে। আর আগামীকালে যেন আমাদের সরস্বতী পুজো দেখতে চন্দননগর থেকেও লোক আসে, এটাই আমাদের ইচ্ছা, এটা আমাদের সবার ইচ্ছা ছিল। কত ফুটের হচ্ছে? এটা 111 ফুটের হচ্ছে। এই প্রথম? না না, আমাদের পুজো আগে থেকেই হচ্ছে, বাট 111 ফুটের পুজো সরস্বতী পুজো স্পেশাল।